দর্শক, এবারে আইনি পরামর্শ। ব্যক্তিগত শত্রুতা বা রেষারেষির ফলে অনেক সময় সম্পত্তির ক্ষতি সাধনের ঘটনা ঘটে। প্রায়শই এই রেষারেষির প্রভাবে কারো পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন বা বাগানের ফলজ বৃক্ষ কেটে ফেলা হয়। এমন অপরাধের প্রতিকার নিয়েই আজকের আইনি পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের কৌশলী অ্যাডভোকেট ইশরাত হাসান। বিদেশির সাথে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে ঝগড়াঝাটি বা মনে মনে শত্রুতা পোষণ করে, তারা পরবর্তীতে দেখা যায় যে ক্ষতি করার জন্য অন্যের গাছ নষ্ট করে দেয়, বাগান নষ্ট করে দেয়। এমনকি এটাও দেখা যায় যে রাতের আধারে পুকুরে বিষ মিশিয়ে মাছগুলোকে মেরে ফেলায়। তো এই ঘটনাগুলো বেশিরভাগ গ্রামেই কিন্তু ঘটে থাকে। এর মাধ্যমে যে ক্ষতি করার পরিকল্পনাগুলো করে এবং ক্ষতি করে, সেগুলো খুবই ঘৃণ্য অপরাধ। কিন্তু যদিও আমরা দেখি যে এই বিষয়গুলো নিয়ে আসলে তেমন কোনো শাস্তি আমরা দেখতে পাই না, কারণ পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে যে তারা এই ঘটনাগুলো নিয়ে বিচার সালিশে বসে চেয়ারম্যানের কাছে। অনেক সময় প্রতিকার পায়, অনেক সময় পায় না। আর সেখানে দেখা যায় যিনি অপরাধী তিনি হয়তো বা স্বীকারও করছেন না যে তিনি এই ঘটনাটা ঘটিয়েছে। তো এই বিষয়গুলি আমরা যত হালকাভাবেই দেখি না কেন, এগুলি কিন্তু আসলে গুরুতর অপরাধ। আমাদের 1860 সনের দণ্ডবিধিতে এই ধরনের অপরাধগুলোকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এই অপরাধকে মিসচিফ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দণ্ডবিধির 425 ধারা মোতাবেক এই ধরনের রংফুল লস, ড্যামেজ টু দ্য পাবলিক, অর্থাৎ এই ধরনের ড্যামেজ যেগুলো করা হবে 50 টাকার উপরে যে ক্ষতিগুলো করা হবে, অর্থাৎ এখন যদি কারো বাগান নষ্ট করা হয়, কারো ফসল কেটে ফেলা হয়, এগুলো সব রংফুল ড্যামেজ এবং এগুলোকে মিসচিফের ডেফিনেশনে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এগুলোকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। দণ্ডবিধির 425 ধারা অনুযায়ী যদি এই ধরনের মিসচিফ করা হয়, অর্থাৎ এই ধরনের অপরাধগুলো করা হয়, সেক্ষেত্রে 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। তবে একইভাবে দণ্ডবিধির 428 এবং 429 ধারাও কিন্তু এই মিসচিফ নিয়ে ডিল করে। তো শুধুমাত্র গাছ কাটা, ফসল কাটা নয়, যদি কোনো প্রাণীর মৃত্যু হয়, অর্থাৎ যদি দেখা যায় যে ঘর গৃহস্থলীর কোনো মুরগি অথবা হাঁস তাদেরকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে, অথবা পুকুরের মাছগুলোকে বিষ খেয়ে মেরে ফেলা হয়েছে, অর্থাৎ এখানে যদি কোনো প্রাণীর মৃত্যু ঘটানো হয়, সেক্ষেত্রে 1860 সনের দণ্ডবিধির 428 এবং 429 ধারা মোতাবেক এই ধরনের অপরাধগুলোকে চিহ্নিত করে 5 বছর পর্যন্ত সাজার বিধান করা হয়েছে। এর পাশাপাশি অর্থদণ্ডের বিধান করা হয়েছে। যিনি ভুক্তভোগী তিনি, আমার মতে, আমার ওপিনিয়ন হচ্ছে অতি সত্বর এই বিষয় নিয়ে আপনারা মামলা দায়ের করতে পারেন। আপনারা থানায় অভিযোগ করতে পারেন। থানায় যদি এই বিষয়গুলো নিয়ে অভিযোগ আমলে না নেয়, তাহলে আপনারা কোর্টে এসেও কিন্তু মামলা দায়ের করতে পারেন একজন আইনজীবীর মাধ্যমে। তাই আমার অ্যাডভাইস হচ্ছে যে আপনারা এগুলো স্ট্রিক্টলি দেখবেন এবং শুধুমাত্র জাস্ট একটা ঝগড়াঝাটি বা সামান্য কিছু দেনা পাওনা পেলেই এই বিষয়টা মিটিয়ে ফেলা উচিত নয়। এই বিষয়ে যেহেতু শাস্তির বিধান রয়েছে, তাহলে শাস্তির জন্য কোর্টে মামলা দায়ের করা উচিত। তাহলেই কিন্তু এই ঘটনাগুলো আস্তে আস্তে কমে আসবে।